أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক বন্ধুগণ, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা আল বাকারা, এই সূরাটির 177 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এই আয়াতের তাৎপর্য আলোচনা করবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা বাকারা এটা হলো একটা রাষ্ট্রীয় সূরা, এ কথা মনে রাখতে হবে। কারণ সূরা বাকারাটা নাযিল হয়েছে বিশ্বনবী যখন রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় বসেছেন। রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের ভিতরে যতগুলো সমস্যা, যতগুলো মামলা, এই মামলাগুলো কিভাবে সমাধান করা যাবে, সমস্যার সমাধান কিভাবে করা যাবে, এই সব কিছুর মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতি ভাষণ, সেটা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে পেশ করেছেন। একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা সাংবিধানিক সূরা। এটা কি সূরা জোরে বলুন? এটা হলো সাংবিধানিক সূরা, এ কথা মনে রাখতে হবে। কোরআন যে একটা মানব জাতির সংবিধান, তা সূরা বাকারার তর্জমা পড়লেও বোঝা যাবে। এখানে উন্নত মানের নাগরিক কারা আর সবচেয়ে নিকৃষ্ট মানের নাগরিক কারা, তাদের একটা সনদ এবং তাদের ব্যাপারে একটা বাস্তবসম্মত আলোচনা আল্লাহ পাক এই সূরার মধ্যে করেছেন। এই সূরাটি মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সওগাত, বিরাট নিয়ামত।